মেলা দিন পরে সরাসরি ফেসবুক লাইভে আইলাম। মানে এর আগের কয়েকটা এপিসোড এগুলো একটু রেকর্ড করে তারপরে আপলোড দিছি আর কি। তো বেশ কয়েকদিন পরে আবার সরাসরি ফেসবুক লাইভে আইলাম। অনেকেই ফোন টোন করছেন, কইরা কইছেন যে সরাসরি একটু লাইভে আইলে ভালো হয়। মানে সরাসরি লাইভে আইলে নাকি মিল মোহব্বত জিগরি মোহব্বত বাড়ে, মানে ভাবের আদান প্রদান হয়, লাইক কমেন্ট শেয়ার হয়, সরাসরি একটু কথাবার্তা বিলে হয়। এর লেগা সরাসরি ফেসবুক লাইভে আইলে নাকি মিল মোহব্বত একটু বাড়ে আর কি, জিগরি খাতির বাড়ে। তো এর লেগা আজকে একটু সরাসরি লাইভে আইলাম আর কি। তো যাই হোক, আজকের আলোচনার শিরোনামটা নিশ্চয়ই দেখতেছেন, মানে ডেস্টিনির প্রকৃত সৈনিকদের সাম্প্রতিক অনলাইন তৎপরতা, এই জাতীয় একটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মানে প্রকৃত সৈনিক বলতে আমি বুঝাইতেছি ওই যে বাটপাড়ের পাগল ছাগল যেগুলা আছে, আম জনগণ বা হ্যান ত্যান যেগুলা আছে ওইগুলার কথা কই না। মানে কইতাছি হইলো অ্যাকচুয়ালি ডেস্টিনি 2000 লিমিটেডের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পক্ষে যারা ফেসবুকে অ্যাক্টিভিজম চালাইতেছে তাদেরকেই বলছি ডেস্টিনির প্রকৃত সৈনিক। তো আজকে আমরা এই সৈনিকদের ব্যাপারে একটু আলোচনা করব, তাদেরকে ধন্যবাদ দিব। তাদেরকে ধন্যবাদ দিতে হবে এই জন্য যে অনেকেই এখন কিন্তু ফেসবুকে অ্যাক্টিভিজম খুব সিরিয়াসলি করতেছেন। তো আসেন আমরা দেখি আমাদের প্রকৃত সৈনিক হিসেবে এই মুহূর্তে কারা অনলাইনে ব্যাপকভাবে তৎপর। প্রথমেই আমাদের ঢাকার একজন এক্সিকিউটিভের কথা বলতে পারি, আমাদের আলমাস উদ্দিন ভাই। উনি ছোট ছোট লেখা প্রতিদিনই একটা দুইটা করে কিন্তু দিচ্ছেন, বা সপ্তাহে এক দুই দিন পর পরে, বা সপ্তাহে দুই তিনটা করে লেখা কিন্তু দিচ্ছেন। আলমাস ভাই, ওনার লেখাগুলো কিন্তু খুব চমৎকার। তো আজকের এই প্রোগ্রাম থেকে আমরা যারা অনলাইনে তৎপর আছেন তাদেরকে আজকে আমরা ধন্যবাদ দিব। তো ধন্যবাদের শুরুটা করছি আমাদের আলমাস উদ্দিন ভাইকে দিয়ে। আলমাস ভাই, আপনার লেখালেখি কন্টিনিউ করে যাচ্ছেন, এই অনলাইন তৎপরতার জন্য আপনাকে ধন্যবাদ। দ্বিতীয়ত ধন্যবাদ দিব আমাদের গাইবান্ধার এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়কের দায়িত্ব যিনি পালন করছেন, ডেসপারেট এবং ডেডিকেটেড লিডার আমাদের শহীদুল ইসলাম খোকন ভাই। ওই যে ওই একটি বাড়ি একটি খামার, অর্ধেক তোমার অর্ধেক আমার, এই ডায়ালগ যিনি পয়দা করছেন আমগো খোকন ভাই, সুন্দরগঞ্জ, গাইবান্ধার সুন্দরগঞ্জের খোকন ভাই, উনিও ডেস্টিনির প্রকৃত সৈনিক হিসেবে অনলাইনে এই মুহূর্তে সরব। ওনারেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের চাঁপাইনবাবগঞ্জের পিএইচডি মনির ভাই, যিনি ছোট ছোট বাউলি মার্কা ভিডিও দিয়া দালাল গোষ্ঠীর দৌড়ের উপরে রাখছেন। আমগো মনির ভাই ছোট ছোট ভিডিও উনি অনেক সময় দিচ্ছেন, আপনারা দেখতেছেন। এর বাইরে উনি ফেসবুক লাইভও করেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জের পিএইচডি মনির ভাই, ওনার অনলাইন তৎপরতার জন্য ওনাকেও ধন্যবাদ। কুড়িগ্রাম জেলা এক্সিকিউটিভ ফোরামের যে দায়িত্বশীল আমাদের আব্বাস আলী ভাই, উনিও ফেসবুকে সাম্প্রতিক সময়ে অ্যাক্টিভিজম চালাচ্ছেন এবং সিরিয়াসলি রেগুলার ভিত্তিতে অ্যাক্টিভিজম করছেন। আমাদের আব্বাস আলী ভাই কুড়িগ্রাম জেলার এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল, ওনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের নাটোর জেলার এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক সোহেল রানা ভাইকে, উনিও এই মুহূর্তে ডেস্টিনি বিরোধী দালাল গোষ্ঠীর এই অপতৎপরতার বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার। সোহেল রানা ভাই, ওনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের জুবায়ের আহমেদ ভাই সিলেট থেকে। জুবায়ের আহমেদ ভাইকে ধন্যবাদ জানাবো সিলেট থেকে এই জন্য যে উনিও অত্যন্ত ডেসপারেট ওয়েতে এবং এত আগ্রাসী ভাষায়, এই আমাদের মতো ঘাউরা আর কি, আগ্রাসী ভাষায় দালাল গোষ্ঠীর অল টাইম হুগামারার উপরে আছেন আমাদের সিলেটের জুবায়ের আহমেদ ভাই। ওনাকে ধন্যবাদ, কারণ ওনার লেখা এবং লাইক কমেন্ট এবং সামগ্রিক বিষয়ে এই বাটপারের গোষ্ঠী ওদের লুঙ্গি জাঙ্গা খুইলা হাগামতা বের হয়ে যায়। এই জন্য জুবায়ের আহমেদ ভাইকেও ধন্যবাদ। আমাদের সিলেট জেলা এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীল, ধন্যবাদ জানাচ্ছি আমাদের
আরো একজন অনলাইন যোদ্ধা আমাদের জুবায়েদ আহমেদ শাম্মী ভাই, মেহেরপুর জেলা ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক। উনিও ফেসবুকে এই মুহূর্তে সোচ্চার এবং দালাল গোষ্ঠীকে যারা দৌড়ের উপরে রাখতেছে ফেসবুকে, তার মধ্যে জুবায়েদ আহমেদ শাম্মী ভাইও একজন। ওনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের হজরত আলী ভাই কেরানীগঞ্জের। হজরত আলী ভাই উনি লাইভ কন্টিনিউ করছেন, এর বাইরে মাঝে মধ্যে লেখালেখি কন্টিনিউ করতেছেন এবং দালাল গোষ্ঠীর কার্যক্রম এবং দালাল গোষ্ঠীর সার্বিক বিষয়গুলো নিয়ে দৌড়ের উপরে রাখার ক্ষেত্রে হজরত আলী ভাই পিএইচডি হিসেবেও অনলাইনে সোচ্চার। হজরত আলী ভাইকেও ধন্যবাদ। ডেস্টিনি বিনিয়োগকারী মেহেরপুর জেলা থেকে লিখেছেন, জেগে আছি বস, যুদ্ধ চলছে। হ্যাঁ, যুদ্ধ চলছে, যুদ্ধ চলবে। বেলাল খসরু ভাই পিএইচডি লিখছেন, আপনার লাইভ না দেখলে শুনলে ভালোই লাগে না, প্রতি সপ্তাহে আপনার লাইভের অপেক্ষায় থাকি। ধন্যবাদ ভাই, আপনাদের এই আগ্রহ এবং আপনাদের এই ভালোবাসাই আমাদের প্রাপ্তি, এটাই আমাদের পরম পাওয়া। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এনিওয়ে, ধন্যবাদ জানাবো আমাদের নারায়ণগঞ্জের আরেকজন জিগরি ভাই, ৩৬ জুলাই পত্রিকা, এই অনলাইন পত্রিকাটা যিনি চালাচ্ছেন এবং আমাদের একজন এক্সিকিউটিভ বিনিয়োগকারী মাকসুদুর রহমান ভাই, উনিও কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সরব এবং দালাল গোষ্ঠীর দৌড়ের উপরে রাখার ক্ষেত্রে উনিও একজন। মাকসুদ ভাইকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের কুষ্টিয়ার আরো একজন, কুষ্টিয়ার মেবি অথবা মেহেরপুরের আমাদের শরীফুল ইসলাম পলাশ ভাই, উনিও ফেসবুকে খুব অ্যাক্টিভিজম কন্টিনিউ করছেন এবং দালাল গোষ্ঠীকে দৌড়ের উপরে যারা রাখছে তাদের মধ্যে উনিও একজন। শরীফুল ইসলাম পলাশ ভাইকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অনলাইন যোদ্ধা বেলাল ভাই, সিনিয়র পিএইচডি বেলাল ভাই, ওনাকে আপনারা ও আচ্ছা আচ্ছা, এই যে আমাদের শরীফুল ইসলাম পলাশ ভাই অলরেডি কমেন্ট করে ফেলছেন, মেহেরপুর জেলা। ওকে, মেহেরপুর জেলা আমাদের অনলাইন যোদ্ধা শরীফুল ইসলাম পলাশ ভাই। তো আমাদের আরো একজন অনলাইন যোদ্ধা আমাদের বেলাল ভাই, উনিও কিন্তু আমার কাকারে সম্মানের সাথেই অনেক লেখালেখি করেন আর কি। বেলাল ভাইও ফেসবুকে সরব, আমাদের সিনিয়র পিএইচডি বেলাল ভাইকেও অনলাইন যোদ্ধা হিসেবে ওনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের হিরো ভাইকে, ওবায়দুর রহমান হিরো ভাই, পিএইচডি ফোরামের সাংগঠনিক সম্পাদক, যিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন অত্যন্ত ডেডিকেটেড লিডার হিসেবে এবং একজন অ্যাক্টিভ লিডার হিসেবে ফেসবুকে কিন্তু উনিও সরব এবং উনিও কিন্তু সিরিয়াসলি দালাল গোষ্ঠীকে দৌড়ের উপরে রাখছেন। দেখলাম সম্প্রতি ওনার একটা পোস্ট দেখলাম, ভালোই লাগলো আর কি, স্যাডভোকেট। হ্যাঁ, অ্যাডভোকেট এখন স্যাডভোকেট হয়ে গেছে আর কি। ওই যে আমাদের শরীফুল ইসলাম পলাশ ভাই কমেন্ট করছেন, ইয়ে কি হুয়া, লুঙ্গি জাঙ্গা খোলা হুয়া আর কি। যাই হোক, হিরো ভাইকেও ধন্যবাদ আমাদের অনলাইন যোদ্ধা হিসেবে, ওনারও অ্যাক্টিভিজম, শক্তিশালী অ্যাক্টিভিজম চলছে, ওনাকেও ধন্যবাদ। পিএইচডি ফোরামের সভাপতি আমাদের আমিন ভাইয়ের কথা তো বলতেই হয়, উনিও কন্টিনিউ সার্বিক আপডেট এবং সার্বিক বিষয়গুলো ফেসবুকে দিচ্ছেন, আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, ডিরেক্টলি ইনডিরেক্টলি ইন্টারনাল এক্সটার্নাল অনেক কাজ করছেন আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই। পাশাপাশি ফেসবুকে ওনার অ্যাক্টিভিজম চলছে, আমাদের এই অনলাইন যোদ্ধার তালিকায় উনিও একজন অগ্রগামী সৈনিক। পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাইকেও ধন্যবাদ। আমাদের আজাদ ভাই লিখছেন, ইউনুস আপনার কাকাকে এভাবে বাস দিয়েছে, তবে কথা সত্য ছিল কোনো এক সময়। অনেকেই কইতেছে আর কি কথা সত্য ছিল, আমরাও জানি আর কি টুকটাক। যাই হোক, আর গভীরে গেলাম না আর কি। মাকসুদুর রহমান ভাই তো আমাদের অনলাইন যোদ্ধা, নারায়ণগঞ্জের অনলাইন যোদ্ধা, অলরেডি উনি চলে আসছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম সালাম মাকসুদ ভাই, কেমন আছেন? আপনার 36 জুলাই বা 36 জুলাই অনলাইন পত্রিকার কার্যক্রম চালাই যান। আপনার এই অনলাইন অ্যাক্টিভিজমের জন্য আপনাকে তো ধন্যবাদ। আমাদের সুনামগঞ্জ জেলা এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক ডক্টর জয় সেন তালুকদার জয়, আমাদের একজন সিনিয়র এক্সিকিউটিভ কামিং পিএইচডি জয় ভাই, উনিও অত্যন্ত ডেডিকেটেড ওয়েতে এই মুহূর্তে কাজ করছেন এবং কমেন্ট করেছেন, ওনাকেও ধন্যবাদ। রায়হান মামু লিখেছেন, মামু কি খবর? হ্যাঁ মামু, আলহামদুলিল্লাহ ভালো আছি। এর বাইরে আমাদের হক কথা, আমাদের এমদাদ ভাই, আমাদের সিনিয়র পিএইচডি জিগরি লিডার
হক কথা নিয়ে যিনি এই মুহূর্তে কাঁপাইতেছেন, মাঠ কাঁপাইতেছেন, আমাদের এমদাদ ভাই। এমদাদ ভাইয়ের সর্বশেষ হক কথা সাইট তো আপনারা দেখছেন, এবার হক কথা 5-6 কিন্তু ইনশাল্লাহ আইতে থাকবো। তো আমাদের এই সোশ্যাল মিডিয়ার এই অনলাইন যোদ্ধা হিসেবে আমাদের এমদাদ ভাইকেও ধন্যবাদ, ওনার হক কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনলাইন যোদ্ধা হিসেবে তার কাজ শুরু করার জন্য। মাকসুদ ভাই লিখছেন আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। জি ভাই, দোয়া রইল, আপনার পোর্টালকে নিয়ে আরো সিরিয়াসলি আপনি আগায় যান, শুভকামনা রইল। ধন্যবাদ জানাবো আমাদের নতুন অনলাইন যোদ্ধা আমাদের ইকবাল ভাই, দুবাই থেকে যিনি বাম্বু দিতেছেন, দুবাই থেকে যিনি ডলা দিতেছেন, বাটপারের সকল বাটপারি ধীরে ধীরে যিনি প্রকাশ করার জন্য ফেসবুকে এই মুহূর্তে ওনার অ্যাক্টিভিজম শুরু করছেন, আমাদের ইকবাল হাসান ইয়াকুব ভাই, ওনারাও ধন্যবাদ। যদিও বাটপারের গোষ্ঠী ওনারে একটা মিথ্যা অভিযোগ দিয়া বলতেছে উনি বলে টাকা টুকলে পালাই গেছে, বাস্তবতা হইল এই বাটপারের গোষ্ঠী ওনার কাছ থেকে ধান টান নিয়ে টাকা তো দেয় নাই, উল্টা তারে মামলা দিয়া ফাঁসাইয়া বিপদে ফালাইয়া তার টাকা আত্মসাৎ করে তারই চোর বানাইছে আর কি। যাই হোক, আশা করি ইকবাল ভাই ধীরে ধীরে এই সমস্ত তথ্য জাতির সামনে ক্লিয়ার করবেন, যেহেতু উনি এখন ফেসবুকে সরব হয়েছেন। আমরা আশা করছি আমাদের এই নতুন অনলাইন যোদ্ধা ইকবাল ভাইকেও আমরা রেগুলার পাবো ইনশাল্লাহ। রায়ান মামু লিখছেন চালিয়ে যান, বেস্ট অফ লাক মামু। হ্যাঁ মামু, ধন্যবাদ। জুবাইদ আহমেদ শাম্মী ভাই আমাদের অনলাইন যোদ্ধা, অনলাইন অ্যাক্টিভিজমে যিনি মেহেরপুর থেকে অনলাইন কাঁপাচ্ছেন, বাটপারের গোষ্ঠীকে দৌড়ের উপরে রাখছেন, আমাদের জুবাইদ আহমেদ শাম্মী ভাই কমেন্ট করছেন সকল অনলাইন যোদ্ধারা আপনার লাইভ দেখার পর স্পিরিট পাই। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চালিয়ে যাচ্ছি বস, বিজয় না আসা পর্যন্ত ইনশাআল্লাহ। আমাদের এই অ্যাক্টিভিজম এটা চলছে এবং চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব জুবাইদ আহমেদ শাম্মী ভাই, মেহেরপুর থেকে আপনি খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, আপনাকেও ধন্যবাদ। এর বাইরে আরো অনেকেই, বেলাল খসরু ভাই দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে দেখছেন, পিএইচডি। যে ধন্যবাদ, আপনারও অ্যাক্টিভিজম কম বেশি আমরা দেখতে পাচ্ছি, আপনারও অ্যাক্টিভিজম আপনি ধীরে ধীরে শুরু করেছেন। বেলাল ভাই দিনাজপুরের পিএইচডি, আপনিও ইনশাআল্লাহ আপনার অ্যাক্টিভিজম চালাই যান, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা চলবে ইনশাআল্লাহ। পাবনার ফিরোজ মাহমুদ ভাই লিখছেন ভাই কোশেয়ারের টাকা কি কেউ ফেরত পাইছে? আমাকে টাকা ফেরতের আবেদন করতে বলেছে। আমি তো জানি কোশেয়ারের টাকা চান্দের দেশে, তো আবার টাকা ফেরতের আবেদন করতে আপনি তো সম্ভবত ডিডাফের মাধ্যমে টাকা টুকা দিছিলেন। ওই যে দিলদার ভাইয়ের লগে আপনি একটু কথা কইেন, রাজশাহীর যে দিলদার ভাই মফিজুল ইসলাম দিলদার, এর মাধ্যমে তো মনে হয় ওই যে এই র্যান্ডম মার্কেটিং এ টাকা দিছিলেন মনে হয়, র্যান্ডম মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন, ওই যে যেটার চেয়ারম্যান মনে হয় ইকবাল সাহেব। আর এই তাদের সাথে একটু কথা বলে একটু দেখেন তো কোশেয়ারের টাকা টুকা ফেরতের কোনো খবর ভাই আমার জানা নাই। আমি তো জানি কোশেয়ার চান্দের দেশে, এখন ফেরত যদি দেয় আলহামদুলিল্লাহ, আবেদন করে টাকা টুকা ফেরত লয়ে এলন যদি দেয় আর কি। এই তো আমাদের জাদ্রের লিডার আইসা পড়ছেন, ময়মন সিং এর বিভাগীয় আহ্বায়ক পিএইচডি ফোরামের আমাদের জাদ্রেল লিডার আমাদের কিরণ ভাই কমেন্ট করছেন প্রতিনিয়ত দৌড়ের উপর রাখতে হবে, হ লিডার অল টাইম দৌড়ের উপর রাখতে হবে, দালাল গোষ্ঠীর দৌড়ের উপর রাখতে হবে, ওগরে কোনো ছাড়া নেই, অল টাইম ওগরে দৌড়ের উপরে রাখতে হবে। আর কিরণ ভাইও ফেসবুকে অ্যাক্টিভিজম করতেছেন, আপনারাও ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে আরো সিরিয়াস অ্যাক্টিভিজম আশা করি আপনি এবার সোশ্যাল মিডিয়ায় আরো সরব হইবেন। কিরণ ভাই আপনারা বলতেছি। মমিনুল ইসলাম মমিন ভাই লিখছেন আসসালামু আলাইকুম, কুষ্টিয়া থেকে দেখছি ভাই, বাস ভালোই যাচ্ছে মনে হয় আপনার কাকার। কাকাই যে আকাম করছে গত এক যুগে, হের কোয়াল হ্যাঁ খাইতেছে, হেতের কোয়াল হেতেই খাইছে। সামনে আরো আইবো, আরো অনেক কিছু ঝাঁকা নাকা অনেক কিছু আপনারা দেখবেন ধীরে ধীরে। হ্যাঁ যেগুলা করছে এগুলো তো ধীরে ধীরে আইবো, সত্য তো প্রকাশিত হবেই। তো হেত বাম্বু খাইবো, হ্যার খাসলতের কারণে খাইতেছে আর কি। যাই হোক মমিন ভাই আপনারাও ধন্যবাদ। ফিরোজ ভাই, পাবনার ফিরোজ ভাই বলছেন ইঞ্জিন শহীদ বলছে আবেদন করতে। আচ্ছা তাই নাকি? কোশেয়ারের টাকা ফেরত দিব? তাহলে তো ভালো। আমরা মানে আমগো এই ডলা খেয়া যদি বাটপাড়ের গোষ্ঠী কোশেয়ারের টাকা ফেরত দেয় আলহামদুলিল্লাহ, আপনি আবেদন করেন, আবেদন করে গলায় পাড়া দিয়া কোশেয়ারের টাকা আদায় করে লন, যদি ফেরত দেয় আর কি। এখন এটা নিয়ে আবার যদি ধানাই ফানাই বা এদিক সেদিক করে, এটা একটু খেয়াল রেখেন আর কি। দুবাইয়ের ইকবাল ভাই লিখছেন ধন্যবাদ লিডার। লিডার ধন্যবাদ, আপনি প্রথম লাইভে তো কাঁপাই দিয়েছেন,
আপনি তো প্রথম লাইভে ঝাঁকানাকা লাগাই দিয়েছেন, কন্টিনিউ করেন, দেখবেন সব বাটপার দৌড়ের উপরে থাকবো। আপনি এতদিন এগুলার বিরুদ্ধে মুখ খুলেন নাই দেখে আপনারা যা খুশি তাই বইলা ধান চোর বানাইছে। আসলে আপনি তো মজলুম, উল্টা আপনারা জালিম বানাইয়া আপনারা চোর বানাইয়া রাখছে, শুধুমাত্র আপনি মুখ খুলেন নাই এই জন্য। তো এখন যেহেতু আপনি মুখ খুলছেন, দালালের গোষ্ঠীর সব তথ্য আপনি এখন ক্লিয়ার করে দেন, মানুষ জানুক যে আপনার উপরে এই বাটপারের গোষ্ঠী কি নির্যাতন করছে, এটা মানুষ জানুক। আমাদের এই তো জাদরেল লিডার চাঁপাইনবাবগঞ্জ থেকে মনির ভাই আইসা পড়ছেন। মনিরুল ইসলাম মনির, চাঁপাইনবাবগঞ্জের মনির ভাই, উনি খুব চমৎকার কমেডি রিলেটেড ছোট ছোট কিছু ভিডিও দেন, আমরা এটা দেখি। ধন্যবাদ মনির ভাই, আমাদের আরো একজন অনলাইন যোদ্ধা। এনিওয়ে, সার্বিকভাবে আমাদের এই মুহূর্তে ফেসবুকে অনলাইন যোদ্ধাদের পরিমাণ যদি বলি, দিনকে দিন বাড়তেছেই। আর এই বাটপারের গোষ্ঠীর এটাই হইল ভয়। বাটপারের গোষ্ঠীর ভয় এই জায়গাটাতেই, মানে স্বৈরাচার যেরকম জনগণ একত্রিত হইলে ভয় পায়, তো এই বাটপারের গোষ্ঠীর ডিস্ট্রিবিউটররা একত্রিত হইলে কি ভয় পায়। তো এই যে আমরা যে সংগঠিত হয়েছি, এই জন্য এদের হাগামোতা বাড়ে গেছে। এখন দেখেন না, সিপা চাপা দিয়া কত কিছু কইতাছে, অমুক তমুক হ্যান ত্যান, আইতেছি আমি সামনে খারাপ। তো যাক, আমাদের সকল অনলাইন যোদ্ধা যারা সিরিয়াসলি দিনরাত পরিশ্রম করতেছেন অনলাইনে, আপনাদের সবাইকে লাল সালাম। আপনাদের সকলের এই সম্মিলিত অ্যাক্টিভিজম এবং সম্মিলিত প্রচেষ্টার কারণে দালালের গোষ্ঠী, বাটপারের গোষ্ঠী এখন দৌড়ের উপরে আছে। ওগরে আরো দৌড়ের উপরে রাখতে হবে এবং আমাদের অ্যাক্টিভিজম আরো বাড়াইতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, আসেন এবার পরের পয়েন্টে আসি। পরের পয়েন্ট হলো, গত 4-5 দিনে আমাদের সুনির্দিষ্ট কোনো কার্যক্রম অনেকের চোখে না পড়ায় অনেকেই ফোন টোন কইরা কইছেন যে কিছু বুঝতেছি না, তো কি অবস্থা। ওই যে বাটপারের গোষ্ঠী কইতেছে হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, উল্টায় ফেলায়েঙ্গা, এই কারেঙ্গা, কত কিছুই কারেঙ্গা। তো গো এইসব হাবি যাবে দেখা অনেকে একটু জিগাইতেছেন আর কি, যে আসলে আমাদের কার্যক্রমের কি অবস্থা, আপডেট অনেকেই খুঁজেন। ভাই আপনি করে প্রথমে একটা কথা কই, সেটা হইলো আলিস সেন্টারের উপরে ভরসা রাখতে হবে, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের উপরে ভরসা রাখতে হবে, যারা কাজ করতেছে আর কি, দালালের বাটপারের দালালগুলো ছাড়া আর কি, যারা হাইকোর্ট নিযুক্ত বোর্ডে যারা কাজ করতেছে তাদের কথা বলতেছি, তাদের উপর ভরসা রাখতে হবে। আলিস সেন্টারের দায়িত্বশীলদের উপর ভরসা রাখতে হবে, পিএইচডি ফোরামের উপর ভরসা রাখতে হবে, এক্সিকিউটিভ ফোরামের উপর ভরসা রাখতে হবে, আমাদের জিগরি কমরেড, আমাদের তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন, ওনার উপরেও ভরসা রাখতে হবে, আমাদের হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, ওনার প্রতি ভরসা রাখতে হবে, সর্বোপরি মাওলার উপরে ভরসা রাখতে হবে। এইবার আসেন কিছু তথ্য দেই, আপনারা যে কন যে আসলে কি অবস্থা, আপডেট কি। একেএম কিরণ ভাই লিখছেন, আমার ডাইনামিক লিডার নূর খান এই মুহূর্তে উপস্থিত আছেন, ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, আপনারাও ধন্যবাদ। তো যাই হোক, দেখেন আপনারা যে ভাই আপডেট খুঁজেন, দেখেন আপনি কিন্তু হাতের কাজটা না কইরা আপডেট খুঁজতেছেন, কিন্তু আলিসের লোকেরা কিন্তু ঠিকই তাকে হাতের কাজ করতেছে। আহেন একটু এক্সাম্পল দিই, আজকের নোটিশটা দেখছেন, আপনারা আপডেট খুঁজেন আর আপনারা হাতের কাজ বন্ধ কইরা কি হইতেছে বুঝেন না, আপডেট খুঁজেন, আর এদিকে আলিসের দায়িত্বশীলরা নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, দেখছেন এটা দেহাই। এই যে আমাদের গোলাম মোস্তফা ভাই এসে পড়ছেন, উনি ছন্দে ছন্দে খুব চমৎকার ভাবে কথা বলেন। উনি কমেন্ট করেছেন প্রমাণ সাপেক্ষে কথা বলার জন্য আমজনগণের চিচিং ফাঁক। আপনিও অনেকের চিচিং ফাঁক করে দিয়েছেন, খুব চমৎকার ভাবে কমেন্ট করেন। গোলাম মোস্তফা ভাই পিএইচডি, খুব সুন্দরভাবে অ্যাক্টিভিজম চালান, আপনাকেও ধন্যবাদ। সমর চক্রবর্তী ভাই লিখছেন, একজন লিখছে চাচা ভাতিজা অচিরেই এক হয়ে কাজ শুরু করবে। আবার ডেস্টিনি ইনফো থেকে বলে 25শে অক্টোবর থেকে ব্যবসা চালু হবে। সব শুনতে থাকেন আর নিজের বিচার বিবেচনা দিয়ে আগাইতে থাকেন। যাই হোক, আসেন এবার আলোচনায় যাই। আপনারা যে কন যে আপডেট কি ভাই, আপডেট কি, আপনারা আপডেট খুঁজেন। একদিকে আপনি হাতের কাজটা বন্ধ কইরা জিগাইতেছেন আপডেট কি, আর আরেকদিকে আলিস সেন্টারের দায়িত্বশীলরা কিন্তু তাগো কাজ ঠিকই করে যাইতেছে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছেন, আমি কাজ না করে, আপনারা কাজ না করে বইয়া থাকেন, আর আলিসের লোকেরা, আলিসের দায়িত্বশীলরা কিন্তু ঠিকই কাজ করে যাইতেছে। দেখেন আজকের যেই নিয়োগ বিজ্ঞপ্তি, সেখানে অ্যাডমিন এন্ড এইচআর এর জন্য একজন ম্যানেজার এবং 2 জন এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি আসছে, খারানারও আছে।
ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ওয়েব ম্যানেজমেন্টে মানে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব ডিজাইনার হিসেবে 2 জনকে নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে। অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্সে জিএম 1 জন এবং এক্সিকিউটিভ 2 জন নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে। পারচেজ অ্যান্ড প্রোডাক্ট অ্যান্ড প্রকিউরমেন্টের জন্য একজন এক্সিকিউটিভ নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে। প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য এক্সিকিউটিভ 1 জন নিয়োগের সার্কুলার দেওয়া হয়েছে। আইডি ডিস্ট্রিবিউটর রিলেশন অ্যান্ড কাস্টমার সার্ভিসের জন্য 3 জন এক্সিকিউটিভ নিয়োগের সার্কুলার দেওয়া হয়েছে। এবং ফ্রন্ট ডেস্কে মানে যেটাকে রিসেপশন বলে মেবি, ফ্রন্ট ডেস্কে একজন এক্সিকিউটিভ নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে। তো দেখেন 1 আর 3 4 আর এদিকে 1 5 আর 1 6 2 8 1 9 আর 2 11 আর 2 13 আর 1 14 আলিস সেন্টারের পক্ষ থেকে 14 জন ব্যক্তি চাকরিজীবী হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সার্কুলার দেওয়া হয়েছে। আর আরো যারা দায়িত্বে অলরেডি 4-5 জন আছে তারা তো আছেই। আর নিয়োগের জন্য সার্কুলার দিছে আলিস সেন্টারের দায়িত্বশীলরা। আর আপনারা জিগান যে কি অবস্থা, আপডেট কি? হ্যাঁ, এটা কোনো কথা হইলো ভাই? দেখেন একটা জিনিস আপনি করে কই, আপনি আমরা তো ডিস্ট্রিবিউটর, আমরা তো মালিক না। তাইলে মালিকের কাজটা তো আমরা করতে পারবো না। এই যে নিয়োগ ফিয়োগ মিটিং টিটিং অফিসিয়াল কাজ তো আমরা করতে পারবো না। দাপ্তরিক এবং লিগালাইজ অ্যাক্টিভিটিস গুলা করবো কারা? যারা মালিক, হেরা আলিসের হেরা করতেছে। তো হেগো কাম হেরা করতেছে, তো আমগো কাম কি? আমরা যারা ডিস্ট্রিবিউটর আমরা কি আর লিগালাইজ অ্যাক্টিভিটিস করতে পারবো না? আমরা তো মালিক না। তাহলে আমগো কাজ হলো কি? ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করা। তো আমরা কি ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত ভাই করতেছি? অনেকেই করতেছেন, অনেকেই ফেসবুকের অ্যাক্টিভিজম চালাইতেছেন। তবে ফেসবুকের অ্যাক্টিভিজমটার পাশাপাশি ফিল্ড পর্যায়ে কিন্তু কাজের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমি আজকে একজনকে কইতেছিলাম, একজন আমারে ফোন দিয়া কইতেছিলেন ভাই আপডেট কি? আমি কইলাম ভাই আপডেট তো আপনার কাছে, আপনি তো একটা জেলার দায়িত্বে আছেন, আপনার জেলায় থানা হইলো 13টা, তো 13টা থানায় 13 জন দায়িত্বশীল কি খুঁজে বের করছেন? করেন নাই, তো এটা করেন। 13 জন দায়িত্বশীল জন বাইর করবেন, তখন না আপনার জেলাটা গোছাইবো। আপনার হাতের কাম আপনি করেন, আলিসের হাতের কাম আলিস করতেছে। ডিস্ট্রিবিউটরদেরকে সংগঠিত করার কাজ আলিস সেন্টারের মালিক পক্ষের না, ওইটার দায়িত্ব আমাদের। আর দালিলিক দাপ্তরিক এবং লিগালাইজ অ্যাক্টিভিটিস গুলা করার দায়িত্ব আবার আমাদের না, এটার দায়িত্ব আলিসের। তাহলে দেখেন আলিসের দায়িত্বশীলরা তো হ্যাগো কাম ঠিকই করতেছে। এই যে আজকে 14-15 জনের নিয়োগের বিজ্ঞপ্তি দিল, আর আমরা কই আপডেট কি? হাতের কামটা করেন ভাই। আপনার আমার হাতের কামটাই হইলো আমগো আপডেট। এই যে আজকে আপনি একটা কমেন্ট করলেন, এটাই আপডেট। এই যে আজকে আপনি একটা পোস্ট করলেন, এটাই আপডেট। এই যে আজকে আমি একটা লাইভ করতেছি, এটাই আপডেট। এই যে আজকে আপনি একটা ডিস্ট্রিবিউটরের লগে বইয়া কাউন্সিলিং করে ছবি তুললা ফেসবুকে দিয়েছেন, এটাই আপডেট। এই যে আজকে আপনি আপনার জেলার 2 জন দায়িত্বশীলরে একত্রিত কইরা টিম গঠন করলেন, এটাই তো ভাই আপডেট। আপনার হাতের কামটা আপনি করতে থাকেন, আর আলিসের দায়িত্বশীলদের কাজটা তারা অলরেডি করতেছে, ওনাদেরকে এটা করতে দেন। দ্যাটস ইট। এনিওয়ে, পঙ্কজ মিত্র অর্ণব ভাই লিখছেন মহাবাটপারের মুখোশ খুলে দেওয়ার জন্য ধন্যবাদ। ভাই আপনাকেও ধন্যবাদ, সুন্দর নামটা ভালোই দিচ্ছেন। মহাবাটপার মানে ডিগ্রি আর একটু বাড়ছে। আমরা তো বাটপার কই, আপনি মহাবাটপার কইছেন, মাশাআল্লাহ ডিগ্রি আর একটু বাড়াইছেন, ধন্যবাদ। এই তো আমগো জিগরি বেলাল ভাই, আমগো সিনিয়র পিএইচডি বেলাল ভাই, উনি লিখছেন হাইকোর্ট বোর্ডের মাধ্যমে কোম্পানির কার্যক্রম শুরু হয়েছে, বাকিটাও হবে সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ কি, দিন শেষে রাষ্ট্রের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ কারোই নাই। এই যে দেখেন দালালের উদাহরণ দিয়ে কয়েকটা, প্রথম সারির যে দালাল গুলা আছে এগুলা কিন্তু ফেসবুকে উল্টাপাল্টা কিছু লেখে না, খেয়াল করছেন? প্রথম সারির দালাল গুলা কিন্তু ফেসবুকে উল্টাপাল্টা কিছু লেখে না। ওই যে দ্বিতীয় সারির আর তৃতীয় সারির যে ছাগলা মার্কা দালাল যেগুলো আছে, আসদার গোষ্ঠী, ওইগুলারে দিয়া দেখবেন উল্টাপাল্টা হাইকোর্ট বোর্ডের বিরুদ্ধে ফেসবুকে লেখায়, দেখছেন? যাই হোক, আসেন যেই আলোচনায় ছিলাম, আপনি যে আপডেট খুঁজেন, আপনার আপডেট হলো ডিস্ট্রিবিউটরদের সংগঠিত করা। প্রতিদিন কয়জনকে সংগঠিত করছেন ওইটার খোঁজ নেবেন। আর আলিস সেন্টারের দায়িত্বশীলদের কাজ হইল লিগালাইজ অ্যাক্টিভিটিস গুলো সমন্বয় করা, তারা সেটা করতেছে। তার প্রমাণ আজকে আমরা 14-15 জনের সার্কুলার দেখলাম, যাদেরকে ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে নিয়োগ দেওয়ার জন্য সার্কুলার দেওয়া হয়েছে। তাইলে ওনাদের কাজ কিন্তু ওনারা ঠিকই করতেছে। তাইলে আসেন আমাদের কাজটা আমরা করি। এর বাইরে আরেকটা আপডেট আছে, দেখেন গত 3 থেকে 4-5 দিন আগে
আমাদের অরুণ ঘোষ ভাই লিখছেন সঠিক কথা বলার জন্য ধন্যবাদ ভাই, আপনারাও ধন্যবাদ, আপনিও সিরিয়াসলি ফেসবুকে অ্যাক্টিভ আছেন, আপনারাও ধন্যবাদ। আরো একটা আপডেট যে হয়েছে গত কয়েকদিন আগে 25শে আগস্ট, আমাদের তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন ওনার ফেসবুক পোস্টের মাধ্যমে দেখছেন না একটা আমাদের পক্ষের একটা রায় দেখছেন না, যে যেই 15ই জানুয়ারি রায়ের মাধ্যমে ডেস্টিনি 2000 লিমিটেডের যে সম্পত্তিগুলা বাজেয়াপ্ত হয়ে গেছিল, সেই সম্পত্তিগুলা আবার ডেস্টিনির পক্ষে আসার ক্ষেত্রে একটা রায় হয়েছে, দেখছেন না? তো এটা কি আপডেট না ভাই? ওনারা কি কাজ করতেছে না ভাই? আরো অনেক কাজ হইতেছে, সব তো ধরেন এই মুহূর্তে তো কম যাইতেছে না, দেখবেন ধীরে ধীরে সবই দেখবেন। তাহলে এখন দেখেন এই যে কাজটা হইল, এগুলা কি ভাই আপডেট না? মজার ব্যাপার কি জানেন, এই যে আবেদনটা হয়েছিল, এই আবেদনটা ডেস্টিনি 2000 লিমিটেডের যে আমগো ওই যে মহাকুতুব বাটপার টাটপার যে কয়া হয়, 15ই জানুয়ারি রায়ের পরে ওই বাটপারে তার ব্যক্তিগত সম্পদ আবেদন করে ঠিকই ছুটায় নিছে, কিন্তু ডেস্টিনি 2000 লিমিটেডের নামে যে সম্পত্তিগুলা ছিল এগুলা কিন্তু ছুটায় নাই, এগুলা কিন্তু গার্জিয়ান মানে মা বাবা সারা পয়রা রয়েছিল। তো ওই যে দালালের গোষ্ঠী যে উল্টাপাল্টা কয়, তো ওই যে এই আবেদনটা করছে কেটা? আবেদনটা করছে এই বোর্ডের পক্ষে জনাব কামরুল হাসান, একজন ডাইরেক্টর, আর কেউ কিন্তু করে নাই। আর 4-5 লাখ টাকা লাগছে আবেদনটা কইরা রায়টা ডেস্টিনির পক্ষে আনতে, সম্পত্তিগুলা অবমুক্ত করার ক্ষেত্রে। এই 4-5 লাখ টাকা কে দিছে? এই যে আমগো তারুণ্যের আইকন আশরাফুল আমিন উনি দিছে। এই বাটপাড়ের গোষ্ঠী যে চিল্লায়, এই বাটপাড়ের গোষ্ঠী তগো বাপে ডেস্টিনির সম্পদ অবমুক্ত না কইরা তার ব্যক্তিগত সম্পদগুলা ঠিকই তো টাকা টাকা দিয়ে ছুটাই নিছে। ডেস্টিনির সম্পদগুলা যেগুলা ডেস্টিনির নামে যে সম্পদগুলা, এই সম্পদগুলা 4-5 লাখ টাকা দিয়া ছুটানোর আবেদন তোর বাপে করছে? করে নাই, করছে আশরাফুল আমিন। তোরা যে ভাবছো দাস যে তোরা উল্টায় ফালাইতেছস, তোরাই ডেস্টিনির মহামুক্তির কাজ করতেছস, বাটপাড়ের গোষ্ঠী 4-5-10 লাখ টাকা কি খরচ করিয়া ওই যে লটবহর এই বহর নিয়া বিমান বিলাস আর অমুক বিলাস তমুক বিলাস করতে আরে, আর 4-5 লাখ টাকা খরচ করে ডেস্টিনির নামে সম্পত্তিগুলা অবমুক্ত করার লিগে আবেদন করতে পারে না, এই হইল বাটপার। যাই হোক, ওরের আরো অনেক কিচ্ছা কাহিনী আছে, আমার বাটপার কাকার অনেক কিচ্ছা কাহিনী আরো আছে, এগুলা ধীরে ধীরে সবই জানবেন। অনেক কিছু তো ধরেন কই না আর কি। তাইলে এখন দেখেন 4-5 লাখ টাকা খরচ কইরা ডেস্টিনি 2000 লিমিটেডের নামে যে সম্পত্তিগুলা ওইগুলা অবমুক্তি করার কোন উদ্যোগ এই বাটপারে নেয় নাই, তো আবার ডেস্টিনির কি ভালো চায়? আর এই মামলার বিরুদ্ধে আপিল কইরা সম্পত্তিগুলো অবমুক্ত থেকে ছুটাই নেওয়ার জন্য 4-5 লাখ টাকা খরচ করছে আমগো কমরেড আশরাফুল আমিন। তো আমরা তো হেরেই জিন্দাবাদ কমু, যে ডেস্টিনির পক্ষে কাজ করব আমরা হেরেই কমু জিন্দাবাদ, আর যে ডেস্টিনির বিরুদ্ধে কাজ করব ওই বাটপার টাটপার থাপায়া একদম পুরো তাল গাছে উঠাই দিমু, ঝামেলা শেষ। কথা খুব ক্লিয়ার। তো এই দালালের গোষ্ঠী এগুলোর লাথির উপরে রাখবেন আর কইবেন যে তোর বাপে ওই সম্পদ অবমুক্তির লেগে 4-5 লাখ টাকা খরচ করে আবেদন করলো না কেন? আলিসের বেতন টেতন কেরা দেয়? আলিস কন্টিনিউ যে হইতেছে কে করে? এই যে দালিলিক কাজটা যেগুলো হয় টাকা টুকা কে দিতেছে? ওই তগ বাপ আশরাফুল আমিন দিতেছে, দালালের বাচ্চারা। তোরা যে আশরাফুল আমিন রে উল্টা পাল্টা কস, তগ বাপ আশরাফুল আমিনে দিতেছে এই টাকা টুকা, খোঁজ নে। মেজাজ খারাপ হয় ভাই, এই যে দেখেন ভালো মুডে আসিলাম, এই দালাল গোষ্ঠীর কথা শুনলে ভাই মেজাজ খারাপ হয়ে যায়, মানে মুড সুইং হয়ে যায়। যাই হোক, তাহলে দেখেন যেই কথা কইতেছিলাম ভাই, আপনি করে আলিসের লোকেরা, দায়িত্বশীলরা, আমাদের অনারেবল সিওও এবং অনারেবল চিফ কোঅর্ডিনেটর, অনারেবল শেয়ার হোল্ডার এবং আমাদের এখনকার অগ্রগামী সৈনিক, আমাদের এই মানে ডেস্টিনি মুক্তি আন্দোলনের সম্মুখ সারির সেনাপতি, উনি এখন কি করতেছে? শ্রম দিতেছে, সময় দিতেছে, মেধা দিতেছে, লগে অর্থও দিতেছে। তো আমরা তো আশরাফুল আমিন জিন্দাবাদ কমুই। যাই হোক, আসেন পূর্বের পয়েন্টটা ফিনিশিং দেই, যেটা কইতেছিলাম। আলিস সেন্টারের দায়িত্বশীলরা, আমগো
কমরেড আশরাফুল আমিন সহ যারা ডেস্টিনি চালুর পক্ষে এই মুহূর্তে সিরিয়াসলি কাজ করতেছে, ওনারা ওনাদের দায়িত্ব পালন করতেছে। আসেন আমরা আমাদের দায়িত্ব পালন করি। যার হাতে জেলা আছে আসেন জেলা গোছাই, যার হাতে বিভাগ আছে আসেন বিভাগ গোছাই। আসেন ফেসবুকে আমাদের অ্যাক্টিভিজম চালাই, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে ওই বাটপার গোষ্ঠীর এই দালালিয়ার বিভ্রান্তির বিরুদ্ধে আমরা আমাদের সত্য এবং প্রকৃত চিত্রটা তুলে ধরি। আলিস সেন্টারের কাছে ফোন কইরা এই বিভিন্ন জনে ফোন করে খালি আপডেট খুঁজবেন, অবশ্যই খুঁজবেন আপডেট, কিন্তু আপডেট খোঁজার পাশাপাশি আপনার হাতের কামটাও তো করবেন ভাই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আপনারা অনেকেই অধিকার খাটাইয়া আমারে ফোন দেন, অনেক কিছু জিগান, তো আমিও একটু অধিকার খাটাইয়া আপনাদের লগে একটু অধিকার খাটাইয়া অনেক কিছু কেয়া ফেলাইলাম আর কি। আশা করি আপনারা বিষয়টা কিছু মনে করবেন না আর কি। যাই হোক, আর দালাল গোষ্ঠী যেগুলো আছে ওইগুলারে দেহা মাত্রই কি করবেন জানেন? এগুলার দেহা মাত্রই দৌড়ের উপর রাখবেন। এগুলোর যে অনেকে আগে কইছিলাম না ডেস্টিনির ফারুক, এই যে এগুলা দেখেন 30 তালা 40 তালা বানায় এলায় সারা বাংলাদেশে সব জায়গায়। মাঝখানে যে কিছু চিল্লাইছিল না যে চট্টগ্রাম থেকে শুরু হবে ডেস্টিনির অগ্রযাত্রা, যাই হলো মামলার হাজিরা দিতে। আমি আপনি করে দেখাইছি না একটা। আর ওই যে ঢাকায় যে আসরারুল হুদাভাইয়ের লগে যোগাযোগ হয়, হুদাভাই যে মামলা করছে, ওই যে ওটা তো চার্জশিট গঠন হইতেছে বাটপার গোষ্ঠীর উপরে, তো টের পায় না তো এগুলো। আচ্ছা যাই হোক, ওদিকে না যাই, সময় আরো বাইরে যাব, মূল আলোচনাগুলো করে নেই। এবার আসেন আরেকটা পয়েন্ট, সেটা নিয়ে হইল যে বর্তমান সময়ে 2টা কাজ আমাদের এই মুহূর্তে করতে হবে। একটা কাজ হলো কি, শরীর ঠান্ডা রাখতে হবে। 2 নম্বর কাজ, মাথাও ঠান্ডা রাখতে হবে। তো মাঝে মধ্যে শরীর একটু হালকা গরম করা যায়, কিন্তু মাথা কখনোই গরম করা যাবে না। বুঝতে পারছেন? দাঁড়ান, একটা দালালের বাচ্চা আছে, এটা ডলা দিয়া লই। দেখি কামাল হোসেন নামে একটা বাটপারে লেখছে বোর্ড কবে টাকা দিবে, টাকা দে টাকা দে। আরে বাঞ্চত, বোর্ড টাকা দিবি কিনা ওই চিন্তা পরে, আগে তুই কোষেয়ারের টাকা ফেরত দে বাঞ্চত বাটপারের বাচ্চা। 100 টাকা 1800 টাকা লাভের কথা বলে যে টাকা নিছিলি, গোয়ায় পাড়া দিয়া সব টাকা গলায় পাড়া দিয়ে আদায় করা হবে। 100 টাকা 1800 টাকা লাভ বাইর কর মাদার চোদ। তারপরে কোষেয়ার যে টাকা দিছিলি 170টা কোম্পানি হ্যান তেন যে করছস, ওই টাকা আগে ফেরত দে। মাছের প্রেসার মাপার লেগা মেশিন আইছে, এরপরে যে স্বপ্ন শহর ডিটুকে সুপারিয়র হন্তন বক্কর চক্কর, আগে ওই টাকাগুলা ফেরত দে বাইঞ্চত। এরপরে এই কথা কইস। আর বোর্ড এবং সামগ্রিক বিষয়গুলার তো অবৈধই কস, তো বাইঞ্চত অবৈধ বোর্ডের কাছে আবার টাকা চাস কে? টাকা যদি চাস আগে বোর্ডরে আব্বা ডাকবি, বোর্ডরে কবি আব্বা আব্বা, এরপরে কবি আব্বার টাকা দেন। আর বোর্ডরে যদি অবৈধ কস আবার বোর্ডের কাছে টাকা চাস কে বাইঞ্চত? যাই হোক ভাই, একটু ডলা দিয়া নিলাম, একটা দালাল আইছিল আর কি, একটা ডলা দিয়া নিলাম। তো যাই হোক, যেটা কইতেছিলাম, আমগো মাথা থাকতে হবে কি ঠান্ডা, শরীর মাঝে মধ্যে গরম হইতে পারে, যে দেখেন না মাঝে মধ্যে একটু জোশ আহে, কিন্তু মাথা রাখতে হবে ঠান্ডা। একটা উদাহরণ দিই আপনি করে, এই যে বাটপার গোষ্ঠীরে, এই যে আমার কাকায় যে উল্টাপাল্টা করতেছে, হেরে আপনি কি ধরবেন কি দিয়া? পেশি শক্তি দিয়া? নো, হেরে ধরবেন কি দিয়া? এটা দিয়া, এটা দিয়া, এটা 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 খেলতে হইব ভাই কি দিয়া? আমি আগেই কইছি, ইটস জাস্ট এ সাইকোলজিক্যাল গেম। এখানে একটা কি চলতেছে? সাইকোলজিক্যাল গেম চলতেছে। তো এই সাইকোলজিক্যাল গেমের ক্ষেত্রে মাথা রাখতে হবে কি কুল, ঠান্ডা। উদাহরণ দেই, আচ্ছা কোন তো রাজপথে আন্দোলন করে কেডা? সরকারি দল না বিরোধী দল? সরকারি দল তো ভাই ক্ষমতাতেই আছে, হ্যাঁ তো ক্ষমতায় বের হয়েছে, হ্যাঁ আবার আন্দোলন করার কি দরকার? রাজপথে আন্দোলন করে হলো বিরোধী দল। তো আমরা তো এখন সরকারি দল, আমরা ক্ষমতায় আছি, আইন আদালত সব তো আমগো ফেভারে, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের ফেভারে সব না, তা আমরা তো ক্ষমতায় আছি। আমগো কি এই যে গ্যাঞ্জাম করার দরকার আছে? আমগো কি রাজপথে আন্দোলন করার দরকার আছে? কিছু করার দরকার নাই। আমগো কাজ হল আমরা মোসে তা দিমু, পয়সা ফেক তামাশা দেখ, আমরা পয়সা ফেক মর তামাশা দেখমু।
তো বিক্ষোভ আন্দোলন হ্যান ত্যান বক্কর চক্কর যা করার চিল্লাচিল্লি চুম্মাচাটি করবো হইলে দালালের গোষ্ঠী যেগুলো আছে এগুলা। এই যে দেখেন না, শুনলাম কাকাই বিলে মানববন্ধন করব। তো কাকা কোন দিন মানববন্ধন করবা আইন এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয় নাই, যতদূর জানি আর কি। মানববন্ধন বিক্ষোভ সমাবেশ না কি জানি কি কাকাই বলে করবাইন আর কি। তো কাকা কোন দিন করবাইন জানাইন, যে আমরাও তো ধরেন একটু আপনার করে সাপোর্ট টাপোর্ট দিব না আর কি। যাই হোক, যেটা করতেছিলাম, আমরা হইলাম সরকারি দল, আমরা এখন ক্ষমতায় আছি, আমরা এখন রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। আমরা খালি হাতের কামটা করুম আর আলিস সেন্টারের দায়িত্বশীলরা দাপ্তরিক কাজগুলো করবো। আরে দালালের গোষ্ঠী এগুলো এবার রাজপথে চিল্লা, ওই বিরোধী দলের মতো রাজপথ বিরোধী দলের মতো তোরা এবার রাজপথে কি কর, চিল্লাইতে থাক। তাহলে আমাদের কাজ কি? ঠান্ডা মাথায় ডিল করতে হবে পরিস্থিতি। দেখেন 26শে মার্চ এই যে আলিস দখল করে বাল ফালাইবো, আলিস দখল করবো, হ্যান করবো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা বাল ফালাইঙ্গা নেই কুছ নেই কারেঙ্গা, আইছিল না অনেক কিছু, তো সমস্যা নেই আয়। মানে এরা এখন যে জিনিসটা চাইতেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি কইরা, মানে ধরেন যে সরকারে থাকে হ্যাঁ তো চায় না দেশে কোনো বিশৃঙ্খলা হোক, সে চায় দেশ শান্ত থাকুক। আর বিরোধী দল কি চায়? দেশ অশান্ত হোক, এটাই তো চায়। তো দেখেন এখন আমরা চাই সব শান্তি আছে, ওকে শান্তি মতোই থাকুক। এখন বাটপার গোষ্ঠী চাইতেছে কি জানেন? বাটপার গোষ্ঠী চাইতেছে যে এখন একটু অশান্ত হোক। অশান্ত হইলে কি হবে? যেমন ধরেন একটু বিশৃঙ্খলা বা ঝামেলাযুক্ত পরিবেশ যদি 26শে মার্চে তারা করতে পারতো, আমরা যদি সংঘর্ষে যাইতাম এবং সার্বিক কার্যক্রমগুলো যদি বন্ধ হয়ে যেত, তাহলে আমরা তো মনে কষ্ট পাইতাম, কিন্তু দালাল গোষ্ঠী খুশি হইতো। এরা তো এটাই চায় যে ডেস্টিনির কার্যক্রম বন্ধ হয়ে যাক। তো এরা এই বিশৃঙ্খলা বা এই ধরনের চিল্লাচাটি চুম্মাচাটি এগুলো যদি করতে চায়ও, আমরা থাকবো কুল চিল্লা। তাইলে কাকারে মোকাবেলা করবো আমরা কি দিয়া? পেশি শক্তি দিয়া? নো, কাকারে আমরা মোকাবেলা করবো দেশীয় বিদ্যমান আইন দিয়া। কইছি না আপনি করে আমার কাকারে ছাই দিয়া ধরবেন কি দিয়া? দেশীয় বিদ্যমান আইন দিয়া। তো হে বিশৃঙ্খলা করুক, এরা বিশৃঙ্খলা করতে দেন, উল্টাপাল্টা করতে দেন, আইন বহির্ভূত বেআইনি কাজ করতে দেন। মানে উল্টাপাল্টা ফাউল না করলে হেরে আপনি ধরবেন কেমনে? মানে আমরা থাকবো কি কুল ঠান্ডা, তোরা বিশৃঙ্খলা করবি কর, ওগরে আরো বিশৃঙ্খলা করার সুযোগ দিয়ে দেন, কর, আরো বেশি করে বিশৃঙ্খলা কর, আর বেশি করে বেআইনি কাজ কর। আর যত বেশি বেআইনি কাজ করবি ততই গোয়ার ভিতরে লাথি মেরা বাংলাদেশি আইন অনুপাতেই লাথি উষ্টার উপরে তোরা জায়গা মতো চলে যাবি, বুঝছ নাই? তাহলে বাটপার গোষ্ঠী উল্টাপাল্টা যাই করুক, এগরে আমগো পেশি শক্তি দিয়া কিছুই করা দরকার নাই। আমরা পয়সা ফেক আর তামাশা দেখ স্টাইলে খেলবো মেধা শক্তি দিয়া, এবং অগরে এমন পরিবেশ তৈরি করতে হইব যে ওরা যেন বেআইনি কাজ করতে বাধ্য হয়। কর, বেআইনি কাজ কর, উল্টাপাল্টা কর, বিশৃঙ্খলা করবি কর, হাইকোর্ট অবমাননা করবি কর, আইন ভঙ্গ করবি কর, 173-এর 22-এর রায় লঙ্ঘন করবি কর। এর পরের না মজা, এরপরের না মজা, এরপরের না একদম ছাই দিয়া তখন ধরা যাইব। কর, বিশৃঙ্খলা করবি কর। হুমকি ডামকি দিতেছে আমার ইনবক্সে কয়েকটাই দিছে বা বিভিন্ন ভাবে দিছে যে এইবার দেখি বাল ফালাইস। ওগুলোকে আমরা মানে খেলমু হইল ওঝার মতো, ওঝা। এরা হইল সাপ, আমরা হইলাম ওঝা। সাপ কখনো মানে ওঝার লগে পারে না। আবার ওঝা কি সাপ কখনো মারে না। ওঝা সাপ মারে না, সাপ নিয়ে খেলে। তো এগুলো নিয়ে খেলেন, মজা লন। এরা মানে এই ওই আওয়ামী লীগের কোন দোসর না কি বলে সব কিছু বলে উল্টা এলাইব, হ্যান করবো স্যান করবো, কর। তোরা বেআইনি যত বেশি কাজ করবি আমরা তো ওইটাই চাই। উল্টাপাল্টা কর, আইনের বাইরে যা, আইন শৃঙ্খলা বহির্ভূত কাম কর, আর যাতে তগরে ছাই দিয়া ধরা যায় আইনের মধ্যে থেকে, তো এরপরে খেলা বুঝবি, কর যা খুশি কর। আরো তো অনেক তলের খবর আছে, সব তো কইতে পারতাছি না, মুখ দিয়ে আয়া পড়ে অনেক কিছু, কিন্তু
রিল্যাক্স কর বাল ফালাইস। যাই হোক, আসেন আমরা ধন্যবাদ পর্ব দিয়ে শেষ। আরো কিছু কাজ হইতেছে সামনে, আপনারা আরো কিছু তেলেসমাতি দেখবেন, টেনশন নিয়েন না, টেনশন নিয়েন না। আচ্ছা আচ্ছা, একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে এই যে অনেকেই জিগান ভাই স্টেটমেন্ট চালু হবে কবে, লাইসেন্স কি হবে? আচ্ছা ভাই দেখেন তো, ডেস্টিনি ট্রেড লাইসেন্স হয়ে গেছে না? হয়ে গেছে। অফিস চালু আছে না? চালু আছে। লোকবল কাজ করতেছে না? কাজ করতেছে। পিএইচডি ফোরাম কাজ করতেছে না? করতেছে। এক্সিকিউটিভ ফোরাম কাজ করতেছে না? করতেছে। সার্ভার চালু আছে না? চালু আছে। সবই তো ওকে আছে, খালি দুইটা জিনিস বাকি, এমএলএম এর লাইসেন্স পাওয়াটা বাকি আর স্টেটমেন্ট চালু করাটা বাকি। তো এই দুইটা হয়ে গেলে তো ভাই সব সমস্যার সমাধান হয়েই গেল। তো এই দুইটা ছাড়া বাকি এত কিছু হয়েছে ভাই, এগুলা দেখেন না? সব তো হয়েই গেছে। তো এখন আপনি যদি কোন এই দুইটা হয় না কেন, এই দুইটা হয়ে গেলে তো ভাই খেলা তো ফাইনাল হয়েই গেল। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আমাদের আলী সেন্টারের দায়িত্বশীলদের উপরে ভরসা রাখেন। কখন কোন বলটা পাস দিতে হয়, কখন কোন বলটা ফিরাই আনতে হয়, কখন কোন গেমটা ইমপ্লিমেন্ট করতে হয়, এটা এরা জানে। একে উপরে ভরসা রাখেন, হতাশ এবং অস্থির হয়েন না। যাই হোক, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। ধন্যবাদ শুরুতেই দিব আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি লাল সালাম এবং অশেষ কৃতজ্ঞতা এই জন্য যে আপনি নিজের পকেটের টাকা খরচ কইরা আরো টাকা দিছেন, এর আগেও আরো অনেক টাকা দিছেন, 40-50 লাখ টাকার মতো দিছেন এই গত এক বছরের মধ্যে। ধন্যবাদ বিশেষভাবে এই জন্য যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের নামে যে সম্পদগুলা ছিল, যেটা জব্দ হয়ে গেছিল, সেটা অবমুক্ত করার আপিলটা যে আপনি করার ক্ষেত্রে 4-5 লাখ টাকার মতো আপনি নিজের পকেট থেকে খরচ করছেন, এই জন্য জনাব আশরাফুল আমিন আপনারা ধন্যবাদ। আর এর বাইরে গত এক বছরে ডেস্টিনির সার্বিক কার্যক্রমগুলোরে একদম চূড়ান্ত পর্যায়ে গোছায় নিয়ে আসার ক্রেডিট তো অবশ্যই আপনাকে দিতে হবে। আমাদের তারুণ্যের আইকন জনাব আশরাফুল আমিন, আপনার প্রতি লাল সালাম এবং ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া। আপনিও যেভাবে লিগ্যাল ফরমেশনে খেলতেছেন, খুব চমৎকার ফরমেশনে খেলা যাইতেছেন, সাউন্ড ছাড়া খেলতেছেন, আপনারেও ধন্যবাদ এবং আপনাকেও কমরেড লাল সালাম। আপনি নিঃসন্দেহে নির্দ্বিধায় ডেস্টিনির 45 লাখ মজলুমের স্বার্থ রক্ষায় যা যা ভূমিকা রাখা দরকার, যা যা করণীয় আপনি করেন। বাংলাদেশের সিংহভাগ বিনিয়োগকারী এই মুহূর্তে হাইকোর্ট নিযুক্ত বোর্ডের সাথেই আছে। বাটপার গোষ্ঠীর বাটপারি তারা বুঝে ফেলছে। অতএব জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি নির্দ্বিধায় আগায় যান, আমরা আপনার সাথেই আছি। আর ওই যে 2 সেটটা চিপা চাপা দিয়া যে গর্তের বাইর থেকে দালাল গুলা যে লাফালাফি করতেছে, ওইগুলারে বাম্বু দিয়া সাইজ করার লেগে আমরাই যথেষ্ট, টেনশন নিয়েন না। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের তলবি সভার ক্ষেত্রে যে দুজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এর ভিতরে একজন হচ্ছেন আমাদের সদ্য প্রয়াত মুরব্বী লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি। একই সাথে আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, উনিও আজকের এই পর্যায়ে ডেস্টিনিকে নিয়ে আসার ক্ষেত্রে তলবি সভা সহকারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ওনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টরদের প্রতি, বিশেষ করে দেশের বাইরে থেকে যে 3 জন ফাউন্ডার ডিরেক্টর গত 2020 সালের পর থেকে, এর আগেও ছিলেন, বাট অফিসিয়াল ফরম্যাটে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে ডেস্টিনির তলবি সভা থেকে শুরু করে আজকের এই পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমাদের 3 জন ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের 3 জনের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা। বিশেষভাবে আমাদের অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনি একজন গার্জিয়ানের দায়িত্ব পালন করছেন, একজন মুরব্বী হিসেবে, অভিভাবক হিসেবে সবগুলো বিষয়কে একটা সেন্ট্রালাইজ ফরম্যাটে এনে ডেস্টিনির সার্বিক কার্যক্রমকে একটা গুরুত্বপূর্ণ গোছালো পর্যায়ে আনার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছেন। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আপনাকেও লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যে সকল দায়িত্বশীলরা সত্যিকার অর্থে কাজ করছেন। এই যে আমাদের
জনাব কামরুল হাসান, উনি আপিলটা করার কারণেই তো সম্পদগুলো ডেস্টিনি 2000 লিমিটেডের নামে আসলো। তারপরে ট্রি প্ল্যান্টেশনের আপিলটা করেছেন আমি যতদূর জানি প্রফেসর মঈনুদ্দিন। ওনারা সত্যিকার অর্থে কাজ করছেন, যারা হাইকোর্ট নিযুক্ত বোর্ডের পক্ষে সত্যিকার অর্থে শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে কাজ করছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর যে বাটপারের বাচ্চা যেগুলা এখনো চিপাচাপা দেওয়া ষড়যন্ত্র করতেছে ডেস্টিনির বিরুদ্ধে, 45 লক্ষ মানুষের স্বার্থের বিরুদ্ধে, ওইগুলার প্রতি কোনো ধন্যবাদ নাই। ওদের সাথে খেলা হবে যথাসময়ে, অপেক্ষা করেন ইনশাআল্লাহ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের প্রতি। আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই, ওয়াসিম ভাই, হিরো ভাই, সাইদ ভাই, ওয়াসিম ভাই, এমদাদ ভাই, তারপরে আসাদ ভাই সহ আরও যারা যারা কাজ করছেন, দিনরাত পরিশ্রম করছেন, বিভিন্নভাবে ইন্টারনাল অনেক অ্যাক্টিভিজম কন্টিনিউ করছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই পরিশ্রমের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এর বাইরেও যারা বিভিন্নভাবে বিভিন্ন তথ্য দিয়ে ক্যামেরার পেছন থেকে যারা খেলছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ডেস্টিনিতে আমি আগেই কইছি, ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন এই পৃথিবীর কারো হাতে নাই। ডেস্টিনির নিয়ন্ত্রণ এখন সেই মাওলার হাতে। মাওলা যেভাবে চাইতেছেন সেভাবে হইতেছে, কে কেমনে চায় সেভাবে হইতেছে না। মাওলা যেভাবে চাইতেছেন সেভাবেই ডেস্টিনি চলতেছে এবং সেভাবেই ডেস্টিনি চলবে। অতএব মাওলার উপর ভরসা করে আমাদেরকে আগায় যেতে হবে। আর মাওলার নিয়ন্ত্রণে যেহেতু ডেস্টিনি, সো ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন 45 লক্ষ মাজলুমের বিজয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর ডেস্টিনির এই হক এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের এই যে সংগ্রাম, এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই। কারণ ডেস্টিনি কারো বাপের না।